মা সহ 2 সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা পৌরসভার পনাশাইল রোডে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের শিকার 3 জন হলেন ময়না বেগম এবং তার 7 বছরের মেয়ে রাইসা ও 2 বছরের ছেলে নীরব। 14 জুলাই সকালে কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ পান ময়না বেগমের স্বামী রফিকুল ইসলাম। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান বিছানার ওপর স্ত্রীসহ 2 সন্তানের নিথর দেহ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার ফোন গেছে যাতে আমার বোন আর আমার বোনের মেয়ে করে কে মারিয়া ফেলাইছে। কে মারিয়া ফেলা হচ্ছে বলতে আমার বোনের কোনো শত্রু নাই, আগে পরে কেউ শত্রু নাই। তার বিয়ে হয়েছে 10-12 বছর হয়েছে, এর ভিতরে কোনো শত্রু নাই। তো হঠাৎ করে আজকে 4-5 মাস হচ্ছে দেবর আসছে। দেবর আসার পরে বাসা চেঞ্জ করছে আর আজকে এই ঘটনা ঘটছে। তার দেবর আগে জেলে ছিল, 2 বছর জেল খাটছে। আর আমার বোন জামাই তার জেলে তো ছুটে আইনে একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে, তো গাড়ি চালায়। পরে এক বাসায় তো থাকা সম্ভব না, তারপরে আলাদা বাসা নিছে। তো এই আলাদা বাসা নেওয়ার পরে এখন হঠাৎ করে কি হয়েছে এটা তো বলতে পারতেছে না, কিন্তু আমাদের সন্দেহ যাতে এটা আমার বোনের দেবরই করছে। কারণ বোনের দেবর বাসায় নাই, কোথায় চলে গেছে, এবং কি বাইরে গেড়ে তালা মারা, একটা নিজস্ব লোক ছাড়া তেমন করছে না, যে কোনো নিজস্ব লোকে এই কাজটা করছে। আগে বোনের দেবরে ধরার চেষ্টা করা হোক, তারপর জিজ্ঞেস করা হোক এবং কে ফাঁসি দেওয়া হোক। ময়নাতদন্ত যাবতীয় কার্যক্রমের জন্য আমরা সবকিছু শেষ করেছি। আমরা লাশের সুরতল প্রস্তুতি শেষে এখন আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে লাশের ময়নাতদন্তের জন্য পাঠাবো। আর আমরা সার্বিকভাবে যতটুকু আপাতত যে তাদের ভিতরে ধরেই নিচ্ছি যে তারা যেহেতু নিকটাত্মীয়, তাদের ভিতরে পারিবারিক কোনো বিরোধের সূত্র ধরেই এই ঘটনা সংঘটিত হতে পারে।